ভাবনা বন্ধুরা, আমরা কিন্তু সুলেমান নবী, আদম নবী, শীষ নবী, খিদির আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালামের নবী, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এই পর্যন্ত আমরা যারা আছি সবাই কিন্তু ওই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইয়ারা, ভ্রান্ত পথে যাওয়ার কোনো দরকার নাই, খারাপ পথের প্রতীক হওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা একটু যদি খালি গোসলটা ভালো করে করতে পারেন, সারা দিনের ময়লা আবর্জনা যত কিছু আছে সব কিছু দয়া বৈশা সাফ হইয়া যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন অন্যায় অপরাধ করিয়া মাফ চাইবার লক্ষ্যে যখন তওবার নিয়তে আমি মাওলার মসজিদে হাজির হয়ে যাবি, আমি রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবা, তওবার নিয়তে তুমি যখন তওবা করার জন্য প্রস্তুত হবে, প্রস্তুত হতে দেরি হবে, আমি মাওলা তোমার তওবা কবুল করতে দেরি নয়। সুবহানাল্লাহ বলেন। এবং কবুল করিয়াই ক্ষান্ত নয়, আমি রব্বুল আলামিন তওবাকারীর জীবনের সব গুনাহ দয়া মুইসা সাফ করিয়া দিব। আল্লাহু আকবার। তাহলে ভাই আমরা যারা আসছি অবশ্যই একটা না একটা কারণে আসছি। এখানে যারা আসছেন সবাই কিন্তু পাগল। কথা কর না কে আমার ভাইরা? এই কথাটা আমার নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা বন্ধুরা, বেহেশতের বাগানে মানুষগুলি একত্রিত হইয়া যখন এক ঝাঁক মৌমাছির মতো বসিয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের হলেন মালিক। কথা বলেন ঠিক কিনা? এই বাগানের মালিকের নাম কি? সবাই বলেন, আবার জোরে বলেন, আল্লাহ। আর মালিকের মেহমান হলো বান্দা। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা হইলাম মেহমান, আমরা হইলাম আল্লাহর অতি প্রিয় মেহমান। আর আল্লাহ ওই বাড়ির মালিক। আল্লাহ হইলেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম ধনী, আমি হইলাম অধিপতি, আমি হইলাম কোটি কোটি অসংখ্য গুণের মালিক, আমি হইলাম ধনী। আর দুনিয়াতে যত সৃষ্ট জীব আছে, মানব দানব আছে, সবাই হলো ফকির। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এমন এক মালিকের বাড়িতে, এমন এক মেজবানের বাড়িতে আসি যাহার কাছে রহমতের ভান্ডার শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মালিকের ধরন হলো বান্দা কখন মাওলার কাছে চাইবে, আল্লাহ রব্বুল আলামিন কমা দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ পড়েন, জুড়ে বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর। জুড়ে, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার
সারানিশিদিন। খারাপ লাগতেছে? সবাই শুনতে রাজি? কিছুক্ষণ চলবে? জোরে বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারানিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তহরে। ঠিক কিনা বলেন? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমারই তহরে। তোমার পথে চললে সবাই কার কাছে? কার পথে? বলেন, আল্লাহর পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারানিশিদিন। বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারানিশিদিন। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি যে কথাটা বলতেছিলাম, ও বাবারা, বন্ধুরা, যেই বাগানে আসছেন আমরা হইলাম ওই বাগানের মেহমান। কথা বলেন, ঠিক কিনা? আর ওই বাগানের মালিক হইলেন আল্লাহ। আল্লাহ এবং বন্দার মধ্যে লাইন কানেকশন যখন হয়ে যাও, এই বন্দার কোনো চিন্তা থাকে না, কোনো সমস্যা থাকে না, কোনো অসুবিধা থাকে না। ওই বন্দা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাবানা, যে কথাটা বলতেছিলাম, হুজুর যে হাদিস কান আপনি পড়েছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। ও বাবারা গো, এই মুহূর্তে আপনাদের দাম, এই মাহফিলের সাথে সাথে দাম কিন্তু বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বলতে পারেন, হুজুর কেমনে? এই বাগানের যতগুলি লোক চলে আসছেন, প্রত্যেকটা লোককে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা বাবা চতুর্দিকে বেষ্টন করিয়া রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে লাভ না লস? জোরে বলেন, অল্প না বেশি? বেশি। সুবহানাল্লাহর ফজিলত আমি বলবো। সুবহানাল্লাহ বললে কি হয়? এক হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ, যে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করিবে, মরণের পরে মানে ইন্তেকালের পরে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ পাঠকারীর আমল নামার মধ্যে নেক দিয়া আল্লাহ তাআলা ভরপুর করিয়া দিবেন, এবং মিজানের পাল্লায় নেকের ওজন আল্লাহ বাড়ি করাইয়া দিবেন। মিজানের পাল্লায় যা নেকের ওজন বাড়ি হবে, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিরা বেষ্টন কইরা রাইখা দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে আপনি আমারে ডাকিয়া রাখছে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত সকিনা। বাবারে, বন্ধুরে, বলতে পারেন সকিনা মানে কি?
সকিনা হলো আল্লাহর একটা খাস রহমতের নাম, যে সকিনা মানুষগুলির উপরে নাজিল হলে সাবান দিয়া শরীর যেমন ধৌত করলে, কাপড় ধৌত করলে যেমন কাপড়টা শরীরটা পরিষ্কার হয়ে যায়, সকিনা নামের রহমত যখন বন্দা বান্দির উপরে নাজিল হয়, বন্দা বান্দির কলব জীবনের যত গুনাহ অন্যায় অপরাধ আছে এইগুলি আস্তে আস্তে মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাগানের যত লোক আছে সমস্ত লোকদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই মাহফিলের ভিতরে কিন্তু আসছেন সবাই লাভের আশায়, কথা কোন ঠিক কিনা? কেউ লাভের আশা সারা কেউ কিন্তু আসে নাই। মানুষ দুনিয়াতে কাজকর্ম করে লাভের আশা, কথা কোন ঠিক কিনা? মসজিদে যাই লাভের আশায়, রোজা রাখে লাভের আশায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করতে যাই কিসের আশায়? লাভের আশায়। মাহফিলের ভিতরে আসছেন কিসের আশায়? লাভের আশায়। ওই লাভ দুনিয়ার কোনো লাভ নয়, খ্যাতি না, সুখ্যাতি না, বরং ওই লাভটা হবে ইন্তেকালের পরে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদের সবার একটু মনোযোগ করে শুনতে হবে, আর ফাঁকা জায়গাগুলি একটু দয়া করে বন্ধ করতে হইব একটু জিকিরের মাধ্যমে। আল্লাহ 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 আল্লাহ, আয়েন কাছে আয়েন, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। 73টি কাতার হবে, 72টি দুজকে যাবে, সেই কথা হাদিসে প্রমাণ, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে কাতার কয়টা হইব? 73টা। কয়টা বলেন? 73টি কাতার হবে, 72টি দুজকে যাবে, সেই কথা হাদিসে প্রমাণ। মৌত নিদান কালে আজরাইল চলে আসিবে, মৌত নিদান কালে আজরাইল চলে আসিবে, শয়তান মুরদুদ লুটিবে ঈমান, ঠিক কিনা বাবা? শয়তান মুরদুদ লুটিবে ঈমান, রে বুলার মন দমে দমে লৌরে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, জিকির পড়াইলাম, রাগ করছেন, কষ্ট পাইছেন? একটু কষ্ট হবেই, কারণ হলো শরীরের মধ্যে কোনো যদি বাবা কাইটা যা বা কোনো ময়লা ছাতা বড়, এটা যদি সাধারণভাবে ভালো না হয়, এটারে বাবা ব্যান্ডেজ করে, ইনজেকশন দিয়া সিলি কইরে ভালো করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, 60, 70, 80 বছর, 40 বছর, 50 বছর গুনাহ করতে করতে বাবারে কলবটার মধ্যে মরিচিকা পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কলবের মরিচিকা সাবান বেসিলিন দিয়া পরিষ্কার করা যায় না। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু
আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা বন্ধুরা, এই যে কলবটা আছে, কলবটার মধ্যে জং পড়তে পড়তে মরিচিকা পড়িয়া গেছে, দাগ বৈশা গেছে, ভালো কাজ করার মনে চাই না, ওয়াজ মাহফিলে আসতে মনে চাই না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন শরীফের তালাওয়াত পড়তেও শুনতেও ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশের সেন্টার হইল ঢাকা, মানুষের সেন্টার হইল বাবা কলব। কথা বলেন ঠিক কিনা? এই কলব যার নষ্ট হয়ে গেছে, 3.5 হাত বড়ি নষ্ট হয়ে গেছে, কলব যার বালা, কলব যার পরিষ্কার, কলব যার নিকুত নির্বেজাল, 3.5 হাত বডি বাবা পুরাটাই ভালো। সুবহানাল্লাহ পড়ে। 3.5 হাত বডি যার বালা, তার চলতে বালা, খাইতে বালা, চলতে বালা, হাটে ঘাটে বাজারে মসজিদে মাদ্রাসায় সব জায়গা যাইতে ভালো। ওই লোকটা ইন্তেকালের সময় কালমা পড়তে পড়তে ইন্তেকাল করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, কলবের ময়লা পরিষ্কার করতে হইল। আল্লাহর হাবিব বলেন, আশ-শাইতানু জাযিমুন আলা কলবি বানি আদম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক আদম সন্তানের কলবের ভিতরে একটি করে শয়তান বসে আছে। শয়তান আপনার আমার শত্রু না বন্ধু? জুড়ে বলেন, বন্ধু না শত্রু? শত্রু। কেমন শত্রু? শয়তান কেন আপনার আমার বাবা জান্নাতের ভিতরে ঢুকলো? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ঢুকলো? তার গায়ের মধ্যে বাবা আগুন দইরা ফলাইছে, রাগে ফুসফুস করতে করতে গায়ে সই না, এমনকি তার 100 লক্ষ বছরের ইবাদত পর্যন্ত নষ্ট কইরা ফেলাইছে। এরপরে কিয়ামত পর্যন্ত তার গুসা যাবে না। এই আদম সন্তানের কারণে আমি জান্নাত থেকে বাহির হইয়া গেছি, এদের জান্নাতে ঢুকবার দিব না। তাহলে তো বাবা ওয়াজ লইয়া যাওয়া লাগে সূরা বাকারার দিকে, এদিকে আমি একটু যাইতাম। আপনারা কি আসুন না যাইবেন গে? যাইতাম। এই পিছনের বাবাজিরা আছেন কিছুক্ষণ, বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যিনি মানব, ওনার নাম কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার তাফসীরের মধ্যে আইছে। আমি কিচ্ছা কাহিনী কইতেছি না, শর্টে করতেছি। সূরা বাকারার তাফসীরের মধ্যে আইছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে সমস্ত ফেরেশতা এবং জিন সবাইকে ডাকলো যে তোমরা কি বলো, আমি একটা নতুন জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলতেছে, জিনেরা বলতেছে, আল্লাহ তোমার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, আবার এদেরকে সৃষ্টি করবা, এরা তো কথা শুনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা। কথা বলেন, আল্লাহ যা জানে আমরা তা জানি, কেউ জানে না। তো ফেরেশতারা আসুক, বলে আল্লাহ আপনি যা ভালো বুঝেন, আপনার সব কিছু ঠিক আছে। সমস্ত ফেরেশতারা একমত করলো, জিনেরা একমত করলো। এই ফেরেশতা এবং জিনদের একজন লিডার ছিল, তার নাম কি ছিল? আজাজিল। তার নাম কি? আজাজিল। পরে তার নাম ইবলিস কোরআনের মধ্যে আইছে। উনি জান্নাতের ভিতরে 1,25,000 বছর আল্লাহর বন্দিগি করছে, সেজদা দিছে, গুনগান গাইছে। হাদিস শরীফের মধ্যে আইছে এমন কোন জায়গা, মানে যারা পরিমাণ জায়গাও খালি নাই যেখানে ওই আজাজিল নামের জিনদের লিডার, ফেরেশতাদের লিডার, সে জায়গা বাকি নাই যে ওখানে সেজদা দেয় নাই। সুবহানাল্লাহ। তারপরে তাকে হুকুম দেওয়া হইল। সে বলতেছে, আল্লাহ এই আদমরে কি দিয়া বানাইছো? আদমরে মাটি দিয়া বানাইছি। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তিন মানে মাটির সার অংশ। আর শয়তানে বলতেছে, আমারে কি দিয়ে বানাইছো যে তোমারে আগুন দিয়ে বানাইছি? যে আল্লাহ মাটিরে উপরে ছাড়লে কি হয়? কো নিচে আয়, আর আগুন রে নিচে বসাইয়া দিলে কো উপরে যায়। আমার পাওয়ার তো বেশি,
আমি তারে সিজদা করবো না। দেখো আমার হুকুম। আল্লাহ, এতে কোনো সমস্যা না, আমি পারবো না। নাউজুবিল্লাহ বলে বেয়াদবি, ফখর, গরিমা দাঁড়ারা বলে সহজ ভাষা। আমার ভাষা আপনারা বুঝেন। অনেক মানুষ মনে করতেন যে বেটা হইছে কালা আর কি কইব বালা। এমন কোনো ধারণা আছে বাবা? এমন কোন অ্যাঙ্কার কইরেন না। আমার মতো মানুষের আপনারা তুচ্ছ মনে করিয়েন না। আমি তো আমার বাবার বাড়ির কথা বলি না, আমি কথা বলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা। বলেন ঠিক কিনা? এই কোরআনটা বাবা সমস্ত মানুষের জন্য ঔষধ। এটার বাণী, এটার নিয়ম কানুন, আইন কানুন এবং এটার তরিকা যদি কোনো মানুষ ভালোভাবে আদায় করে নিতে পারে, অ্যান্টিবায়োটিক ঔষধ রোগীর জন্য যেমন কাজে লাগে বাবা, রোগীকে যেমন অতি দ্রুত গতিতে ভালো করিয়া দেই, এই কোরআনটা মানুষকে বাবা এরকম ভাবে ভালো নিখুঁত বানায়া, জান্নাতওয়ালা বানায়া, তাকে জান্নাতের মেহমান বানায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল করেন, লক্ষ্য করেন। এবার ইবলিসে বলতেছে, আল্লাহ তুমি রব্বুল আলামিন আমাকে কি করো, আমাকে ইহা থেকে তুমি আমাকে বাদ দিয়ে দাও, আমি তা পারবো না। না, আমি মাওলার হুকুম, আমি ইহা করবো না। কথাইলে তোমারে কিন্তু ইবলিশ বানায়া দিমু, লানতের তক্তা ঝুলাইয়া দিমু। লম্বা ঘটনা বলতেছে, তুমি তা মানবা না? না, আমি মানতে রাজি নয়। তারপরে আল্লাহ তার গলার মধ্যে লানতের তক্তা বানায় করলে, তোকে আজকে থেকে ইবলিশ বানায়া দিলাম, যা তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে ইবলিশে কি কয় দেখেন, এর কত বড় খারাপ। আল্লাহ, এতদিন তোমার গোলামি বন্দিগি করলাম, তোমার তাসবিহ তাহালিল পাঠ করলাম, এটার বিনিময়ে তুমি আমারে কিছু দিবা না? ইবলিশে কইতেছে আল্লাহরে। আল্লাহর ধরন হইল, মাখলুকাতে বন্দা বান্দি যদি গুনাহ কইরা মাফ চায়, আল্লাহ মাফ দিয়ে দে। আর মাখলুকাতের ধরন হইল গুনাহ করিয়া, অন্যায় করিয়া আল্লাহর কাছে মাফ চাওয়া। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ মনে মনে কইতেছে, যদি আমার এই মাখলুকাত, আমার এই গোলাম যদি আমার কাছে মাফ চায়, আমি হেরে মাফ করে দিব। মাফ না চায় আল্লাহ, এক নম্বর ইহার বিনিময় হইল 16 লক্ষ বৎসরের ইবাদতের বিনিময় আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। দেখেন চাওয়াটা কি চাইতেছে। যাও দিলাম, দিলে খুশি, কহ খুশি। আল্লাহ তুমি কারে বানাইছো? আদমরে বানাইছি। এই আদমের সন্তানাদি আরো হইব? কহ হইব। সমস্ত আদমের রূপ আকৃতি ধরার ক্ষমতা দিতে হবে। দিলাম। আর কি? সবাইরে ধোঁকা দিব, সামনে পিছনে ডাইনে বামে চাইরোদিকে আমি ধোঁকা দিব। ধোঁকা দিতে দিতে তাদের রগে রগে আমি গিয়ে ধোঁকা দিব এবং তাদেরকে গুনাহ অন্যায় অপরাধী বানায় আমি ছেড়ে দিব। যাও দিলাম। যে আর কি? যে আল্লাহ তুমি জান্নে রাখো তোমার এই আদম এবং হাওয়া, এদেরকে আমি জান্নাতের ভিতরে থাকবার দিব না। নাউজুবিল্লাহ পড়ে কজাই গে আল্লাহ, আমার আর কিছু দরকার নেই। আল্লাহ দাঁড়া, হে ইবলিস দাঁড়া, তুই চাইছস আমায় আমার কিয়ামত পর্যন্ত হায়াত তোরে দিলাম, আমার আদমের রূপ আকৃতি ধরবে, তাকে ধোঁকা দিবে, তার রগে রগে গিয়া তারে ধোঁকা দিবে, গুনাহ অন্যায়কারী বানায়া দিবে। তবে জানিয়া রাখিস, এই আদমের ঘরে এমন এক আদম আমি রব্বুল আলামিন বানাইব, যার উসিলা আমি আল্লাহ আসমান জমিন সমগ্র কিছু আমি রব্বুল আলামিন বানাইব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা বন্ধুরা, শয়তান বলে আল্লাহ, ওনার নাম কি? ওনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আকৃতি তুই কোনোদিন ধরতে পারবে না। আমার বন্দারে গুনাহ করাইতে করিতে মাথা পর্যন্ত গুনাহ করাইবি, পাহাড় পরিমাণ গুনাহ করাইবি।
গুনাহ করাইয়া বন্দারে অপরাধী বানাইবে। বন্দা যখন আমার মাওলার কথা স্মরণ হয়ে যাবে, নিজের আপন গুনাহের জন্য সে যখন তওবা করিবে, মাফ চাইবে, আমি রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করবে, আমি আল্লাহ হইলাম রহমান। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ হইলাম রহমানুর রহিম, আমি রব্বুল আলামিন অতি দয়াশীল। কথা বলেন ঠিক কিনা? আমি রব্বুল আলামিনের কাছে বন্দা যখন গুনাহ অন্যায় অপরাধ করিয়া মাফ চাইবে, বন্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাওলা দয়া মুইসা সাফ করে দিব। বলেন, তুমি পারো করতে মুচন অভাব দুঃখী নুকি, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানাহ। বলেন, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তাহলে আল্লাহর দয়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত সদা অবস্থায় আপনি আমি কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সব সময় কামনা করি। আল্লাহ কিন্তু কমার রাস্তা সদা অবস্থায় বন্দার জন্য খোলা রাখছে। কথা কন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখুন, হাদিস খুলে দেখুন, অনেক সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, ওনাদের কিছু কিছু অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কমা চাইতে দেরি হয়েছে, মাপ দিতে দেরি নয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা খেয়াল করেন, লক্ষ্য করেন, মক্কা নগরের আল্লাহ পাকের হাবিবের একজন প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি নামের একজন ব্যক্তি। ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কলবি নবীজির পাশে গিয়া হাজির হইয়া রেখে রেখে বলেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কালি পড়েন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওগো আল্লাহর হাবিব, আপনি বলেন, আপনার কালিমা পড়লেই নাকি জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে? ছোট কাল থেকে আমি আপনাকে চিনি, কোনদিন কোন অবস্থাতেই কোনো মিথ্যা বানোয়ারি কথা আপনি বলেন নাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ঝুট কথা বলেন নাই, কিন্তু আপনি বলেন একবার কালিমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করিয়া দিবে। আমি যে গুনাহ অন্যায় অপরাধ করেছি, আমি যে অপরাধী হয়েছি, আমার অপরাধ কি হবে? আল্লাহর হাবিব বলেন, খালিস নিয়তে, তওবার নিয়তে যদি তুমি আমার কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও, জীবনে যদি আর এমন গুনাহ অন্যায় অপরাধ না করো, হে দাহিয়া, আমি তোমার গুনাহের জামিনদার হয়ে যাব। বলেন, আমি তোমার গুনার জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে নিবেন? তুমি কি পরিমাণ অন্যায় করেছো? হুজুর, আমি 70টা খুন করছি। কয়টা? নাউজুবিল্লাহ পড়ে। এ বাবারা খারাপ লাগতেছে?
আপনারা কেউ আসুন 10টা খুন করছেন নয়, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোনো ভুলক্রমে করিয়াও থাকেন, এটার জন্য অনুতপ্ত লজ্জিত হইয়া তওবার নিয়তে মাওলার দরবারে যদি কান্দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন সত্য হয়, নবী সত্য হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাবানা নবীজি রেখে বলেন, হে দাহিয়া, কেমন গুনাহ তুমি করেছো? হুজুর, আপনি জানেন, আপনি যখন মক্কা নগরে জন্ম নিয়েছিলেন তখন আরবের প্রথা ছিল জাহেলিয়াতের যুগ, কথা বলেন ঠিক কিনা? এই আরবের মধ্যে কাহারও যদি মেয়ে সন্তান হইতো তাহলে তার মান সম্মানের হানি হইতো, কথা বলেন ঠিক কিনা? ক্যারেক্টারের লস হয়ে যাইতো। জীবিত মেয়েগুলিরে তারা কবর দিয়া দাফন করিয়া ফালতো, কথা বলেন ঠিক কিনা? হুজুর, আমি এরকম একটা ভুল করেছিলাম। কেমন ভুল? হুজুর, আপনি তো জানেন আরবের লোকেরা ব্যবসা বাণিজ্য করে কিনা বলেন? মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করেন। আমি আমার বিবিকে গর্ভবতী বানায়া বাড়ি থেকে চলে গেলাম। বিবিকে বলেছিলাম, ও বিবি, তোমার গর্ভে যে সন্তান আমার জন্ম নিয়েছে, দুনিয়ার জমিনে যদি ভূমিষ্ঠ হয়, যদি ছেলে সন্তান হয়, আদর করিয়া যত্ন করিয়া রাইকা দিবা। আর যদি তার কোনো মেয়ে সন্তান হয়, জীবিত গলার দড়ি টিপিয়া মারিয়া কবর দিয়া দাফন করে ফেলবা। নাউজুবিল্লাহ পড়েন। হুজুর, আমি বহুদিন পরে বাড়িতে এসেছি, আমার বিবির কাছে খবর নিলাম, ও বিবি, তোমার কাছে যে সন্তান রেখে গেলাম, সন্তান কোথায়? প্রাণের স্বামী গো, আপনি যে সন্তান পেটে রাইখা গেছিলেন, ওই সন্তান আমি বাবার বাড়িতে রাইখা দিছি। ও তাহলে তাকে কখন আনবা? কিছুদিন পরে আনবো। এমন তো অবস্থায় মার মন কিন্তু বাবা কখনো কিন্তু সন্তানের দয়া মায়া থেকে বঞ্চিত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? মহিলা ভয় আতঙ্কিত হয়া মনে মনে চিন্তা করে আর বলে, হারে সত্য কথা যদি আমি বলি, আমার স্বামী যদি আমার ওই মেয়েটাকে মেরে ফেলে, মেয়েটাকে জীবিত ভাবে যদি কবর দিয়া ফেলায়, মেয়েটার উপরে দয়া মায়া আমার অনেক বেশি, হাইরে আমার কি গতি। এবার দাহিয়া মনে মনে টের ফায়ালাইছে তার বিবির চালাকি, কথাগুলি বুঝতেছেননি। বাবা, আমার দিকে নজর করো। এবার দাহিয়া বলতেছি, বিবি গো, সন্তান কোথায়? আমার বাবার বাড়িতে। কি সন্তান? মেয়ে সন্তান না ছেলে সন্তান? এবার তার বিবি বলে দিল, প্রাণের স্বামী গো, মেয়ে সন্তান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু মেয়েটা এত সুন্দর, এত নমনীয় চেহারা, এত আকর্ষণীয় চেহারা, যে চেহারা দেখলে পৃথিবীর যে কোনো মানুষের মায়া লাইগা যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ প্রাণের ভাইয়েরা, অপরদানিশী বোনেরা, আপনারা মন্তব্য করেন ইসলামের কারণে আপনারা কুলামিলা চলতে পারেন না। ও মা, আপনারা আলিম উলামা দেখলে রাগ করেন, গুসা করেন কেন গো মা? ইসলামে আপনাদেরকে যা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কদর দিয়েছে, মান সম্মান দিয়েছে, ইসলামের মতো অন্য কোনো ধর্মে কিন্তু দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, দাহিয়া বলে, ও প্রাণের বিবি, কোথায় তোমার সন্তান যে বাবার বাড়িতে? নিয়ে আসো। সমস্যা হইতেছে তাহলে আসতে বলেন। আসতে আমার তো সমস্যা হয়, আপনারা কি বলেন? সমস্যা হয় তো বলতেছে যে আমাদের যে বাচ্চাটা আছে, বাচ্চাটা কোথায়? বাচ্চা তো আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে নিয়ে আসো বাচ্চাটা, দেখি একটু আদর করি, অনেক দিন ধরে বাচ্চা দুনিয়াতে আসছে, দেখি না, এটা তো একটা বাবা হিসাবে আমার একটা মহব্বত তার উপরে রয়েছে, কথা কন। কিছু চালাক মানুষ আছে এরকম,
হ্যাঁ, মানুষকে খুব সহজেই ভ্রান্ত চিন্তা চেতনা দিয়ে দেখবেন ভালো রাস্তা তুই বিপদের রাস্তার প্রতীক বানাই। কথা কন ঠিক কিনা বলেন? আহা, মহিলা মানুষ তো মন একবারে নরম, সরল মনে বাবার বাড়িতে গিয়ে মেয়েটারে নিয়েছে। মেয়েটার নাম হইল জামিলা। মেয়েটার নাম কি? জামিলা। খুব সুন্দরী রূপসী একটা মেয়ে, একেবারে নিখুঁত, চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ পড়ে, খুব সুন্দর। মেয়েটারে দাহিয়া দেখছে, এই বাবা, মেয়েটারে দাহিয়া দেখছে, দেখার পরে তার মায়া লাগছে বরং, কিন্তু তার ক্যারেক্টারের কথা শুই না, ওয়াইডের কথা শুনিয়া মনে মনে চিন্তা করে কইতেছে, মক্কা নগরে কোনো মানুষ জানবে যে দাহিয়ার মেয়ে আছে, এটা তো আমার মান সম্মানের হানিব। এই মেয়ে আমি রাখতাম না, বরং তাকে আমি প্রতারণা দিয়া আমার বিবির কাছ থেকে বলিয়া নিয়া ওই আরবের, এই মক্কা থেকে বহু দূরে উঁচা উঁচা পাহাড় আছে। আরবে গেছেন? আরব গেছেন? মক্কায় গেছেন? কেউ জান নাই? হাত তুলেন না এক দুজন দেখি। মাশাআল্লাহ আছে, এই যে দেখা যা গেছে আরব, বলেন আলহামদুলিল্লাহ। আহা, আরবের মক্কা নগরে যারা আমরা যাই নাই, আমাদের জীবনটা একটা অপূরণীয়। কথা কন ঠিক কিনা? অপূরণীয়। আমার ভাবানা দাহিয়া তার বিবিকে বলতেছি, ও প্রাণের বিবি, বিবি গো, মেয়েটারে নিয়ে আমি একটু বেড়াই আসি কুকুর থেকে, কই একটু মরুভূমি থেকে মক্কার বাহিরে যাব। দাহিয়ার বিবি মনে মনে টের পায়া লাইছে, আহারে আমার এই মেয়েটার জীবন হইতো শেষ, হায়াতের জীবন শেষ। আমি তো আমার স্বামীর কি রকমের চিন্তা চেতনা, উনি কেমন মানুষ, ওনারে ভালো করে চিনি। কথা বলেন। আপনারা যারা এখানে ওলি আছেন, নামাজি আছেন, মুসল্লি আছেন, ড্রাইভার আছেন, ব্যবসা বাণিজ্য আছেন, কে কতটুকুন ভালো অন্য কেউ না জানলেও কমপক্ষে আপনার বিবি ভালো জানে। কথা কন না গেলে বাবা, বিবি সব ভালো জানে আমি কত বড় ওলি, আমার বিবি কিন্তু ভালো জানে। বাবা দাহিয়ার বিবি অনুমান কইরা ফালাইছে, হারে আমার উম্মে জামিলার আর মনে হয় থাকতে পারবে না। আমার ভাইরা, স্বামীর কথা রাখতে গিয়া দাহিয়ার বিবি অনুমতি দিলেন যে আমার সন্তান নিয়ে আমি বেড়ায় আসি, মার্কেট করে আসি। মেয়েটারে দিয়ে দিলেন। মেয়েটারে নিয়ে যাইতে যাইতে মক্কা থেকে পশ্চিম দক্ষিণ কোণার একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হইল জামিলে, জাবলে জামিল। পাহাড়ের নাম কি? জাবালে জামিল। ওই পাহাড়ের উঁচু দেশে উঠিয়া বাবা ভিতরে যাইয়া, জঙ্গলের ভিতরে যাইয়া বিরাট একটা খনন করছে। মেয়েটা বাবার কাছে দাঁড়ায় বলে, বাবা গো, এখানে আপনি কি করবেন? মা, আমি একটা গর্ত খনন করবো। কেন? মা, আমি এইটার মধ্যে নামবো, তোমারে নিয়ে খেলাধুলা করবো। তখন আমি এটার অনুধাবন হই নাই, বাবা যে ইবনে মাইরা লাইবে। বাবা রে, সাধারণত মেয়েরা কিন্তু বাবার প্রতি দরদ বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়ারা, জামিলাকে ওই গর্তের ভিতরে ফেলে দিয়া বাবা দেখিয়া বলে, হে জামিলা, ও জামিলা গো, তোমার জীবনের শেষ মুহূর্ত, আর তোমার সাথে আমার দেখা হবে না। কেন বাবা? যে মা, তুমি জানো না এই আরবের মধ্যে কারো মেয়ে সন্তান আছে। এই কথাটা যদি আরবের মানুষেরা জানতে পারে তাহলে ক্যারেক্টারের লস হয়, মান সম্মানের হানি হয়। এই জন্য আমি তোমাকে জীবিত মাইরা ফেলাইবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি ফেলে ফেলে বলে, বাবা, প্রাণের বাবা গো, বুঝেছি কেন আমি আপনার মেয়ে হলাম। বাবা গো, ও প্রাণের বাবা, পৃথিবীতে কোনো সন্তানের বিপদ হলে, ও বাবা,
কোনো বাচ্চার যদি বিপদ হয় সবার অগ্রভাগে বাবা এবং মা দুইজনই সবার আগে কিন্তু দৌড়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বাবা কেন আমাকে গর্তের ভিতরে ফেলিয়ে মারে ফেলবেন? বাবা বুঝেছি আপনার মান সম্মানের হানি হবে, গর্তে থেকে আমাকে তুলিয়া দেন। ওই মক্কা নগরে আমি থাকতে চাই না কোনোদিন আপনার সন্তানের পরিচয় দিয়া। আল্লাহু আকবার। আমি ভিন্ন দেশে চলে যাব। প্রাণের বাবা গো, আপনি আমাকে দয়া কইরা মাইরেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, কার কথা কে শুনি? নিষ্ঠুর পিতা দাহিয়া মেয়েটার মাথার মধ্যে বড় একটি পাথর মেরে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিল। তারপরও মেয়েটা আব্বু আব্বু বলিয়া ডাকে, আব্বু গো আমার মাইরেন না, ও বাবা আমার মাইরেন না, আমার ভিন্ন দেশে বনবাসে পাঠাইয়া দিন, আমি আপনার মেয়ে বলি স্বীকার করব না। কার কথাকে শুনে নিষ্ঠুর হলে এই কথা বনিয়া বনিয়া দাহিয়া চোখের পানিগুলি ফেলে ফেলে নবীজির কাছে বর্ণনা করেন। দয়াল নবী, মায়ার নবী দাহিয়ার কথা শুনিয়া চোখের পানি রাখতে পারেন নাই। আমার নবী আপনার নবী দেখে বলেন, দাহিয়া রে, এখন তুমি কি করতে চাও? হুজুর, এত গুনাহ অন্যায় আমি করেছি, আমি যদি তওবা করি আপনার কাছে মুসলমান হয়ে যাই, হুজুর আমারে আল্লাহ মাফ দিবেনি? দয়াল নবী পড়েন, দাহিয়া তুমি পড়ে নাও। আপনারা সবাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাহিয়া মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া নবীজির সাথে বাবা জীবন কাটাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, আপনার সাহাবীদের উপর আমি খুশি, তারা আমি মাওলার উপরে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, 70-80 বছর পর্যন্ত গুনাহ অন্যায় অপরাধ করছো, এখন মনে মনে ভাবতেছো হুজুর আমি তো কবরে চলে যাব। হুজুর আপনারাই তো বলেন, আলেম উলামা বলেন, তো তাবলীগের বয়ানে শুনি, ওয়াজ মাহফিলে শুনি, মসজিদের ইমাম সাহেব হুজুরের বয়ানে শুনি, হুজুর আমাদের গুনাহ আল্লাহ কি মাফ করবেন? আমরা কি করব? আপনারা যদি তওবার নিয়তে আজকের এই মাহফিলে আসিয়া থাকেন, প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন ইনশাআল্লাহ। মাফ নিতে কি রাজি না বেরাজি? মাফ নিতে কি রাজি না বেরাজি? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমি একটু আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রাখছেন। কথা কোন? জান্নাতের ভিতরে রাখার পরে জান্নাতি নাজ নেয়ামত অনেক কিছু দিছে, কিন্তু একটা গাছ আছে, বলতেছে হে আদম তুমি এই গাছের তলে যায় না, এটার ফলও খায় না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হুকুম কেউ যদি না মানে আল্লাহর কোনো বরত্ব কমে দেবো গা? কথা বলেন, নাকি এই বাইরে দেবো গা? আল্লাহর যে গুণ, আল্লাহর যে কদর, আল্লাহর যে শক্তি, এটা আছে, ছিল, থাকবেও। কথা বলেন ঠিক কিনা? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কমন দিছে, দিছে আমার আদমে কি করে। শুনেন বাবা, খেয়াল করে শুনেন।
তো আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একা একা তাহা, আপনারা কি বলেন? একা একা তাহার একটু কষ্ট কর না? আচ্ছা, এখানে কোন চাচাজি আছেন? এই বাবা, তোমরা আমার ওয়াজ কি শুনতে ভালো লাগতেছে না বাবা? আমি যেখানে যাই যুবক ছেলেরা আমার ওয়াজ বেশি শুনে, তোমরা ওয়াজ ওয়াইতেছে, তোমরা কি যাই বাগা? মহিলার ওয়াজ রয়েছে হন বেটা, এখন চাচাজিরার ওয়াজ চালাইতেছি, কারি মুরব্বীরা এরা 2 দিন ধরে মরে যাবো গা। কথা কও ঠিক কিনা? হেরা জান্নাতে যাক, দেখি তোমরা চাও না? এই মিয়া, তোমার আমার সম্মানী ব্যক্তি হলো বাবা মা, কথা কন ঠিক কিনা? সাদা দাড়ি মুরব্বিয়ান, হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন জিসাইবাতিল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, যাদের মুখের মধ্যে সাইবা এসে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, ওনারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, জামাই যেমন শ্বশুরের কাছে কিছু চাইলে শ্বশুর দিতে দেরি করে লজ্জা অনুভব করে না, আল্লাহ বলেন এর চেয়ে আরো বেশি লজ্জা ভাই বলি, এই তোমরা হাত তুলতে গেলে তোমরা আমি আল্লাহ আগেই মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে কারে? সাদা দাড়ি অনেক মুরব্বিয়ান আছে, এরা তো অনেক যুবকেরা দামই দেয় না, মূল্যায়নই করে না। কথা কন, মুরব্বী দেখলে কয় বুঝাটা কি লাগি, কি হয়েছে? বুড়া মানুষ তাহার থেকে 10,000 টাকা ঋণ বালা কয় কি না বলেন? নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ মিয়া, বুড়া মানুষ বাড়িতে থাকা এটা একটা রহমত। কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। বুড়া মানুষ দেখে কেউ অ্যাঙ্কার করবেন না, তাদেরকে অসম্মান করবেন না। বুড়া মানুষকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, কদর করবেন, তাদেরকে আদর করবেন, একটা চা খাওয়াবেন, একটা রুটি খাওয়াবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম শুনেন, জান্নাতের ভিতরে, কথা আপনার মনে আছে তো? জান্নাতের ভিতরে আল্লাহ কইতেছে, আদম সব খাইবা কিন্তু এই গাছের তলেও যায় না, এটার কিছু খায়ও না। কথা মনে আছে যুবক বাবাজিরা? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম এই জান্নাতের ভিতরে তো কিছুদিন গেছে, যাওয়ার পরে মাশাআল্লাহ দেখছেন মুরব্বি কত বালা, আলহামদুলিল্লাহ পড়েন। এবারটা বুধ তবলিগ করছে দেখে এক আঙ্গুল দেখাইছে। আপনারা কি কন? তবলিগের নিয়ম কি? এক আঙ্গুল মানে কথা বলেন প্রস্রাব, আলহামদুলিল্লাহ পড়েন। আর 2 আঙ্গুল দেখাইলে কি? বাথরুম নাকি? বাথরুম। অনেকে সালাক থাকতে রেখে হুজুর 1 আঙ্গুল প্রস্রাব, 2 আঙ্গুল বাথরুম, আমি 3 আঙ্গুল লয়ে দাঁড়ায় দিছি। 3 আঙ্গুল কেউ দেখাই ভাই? 3 আঙ্গুল মানে উনি সিগন্যাল দিছে হুজুর বাইর যায়গা, হুজুর বাড়ির যায়গা। ভাই সাহেব এমন 3 আঙ্গুল দেখাইবেন না আমারে? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দিয়ে কেমনটা বইরে গেছে। এই শীতের মৌসুমে অনেক মাহফিল করি, এত লোক তাহে না, অর্ধেক লোক পাই। এ সময় বয়ান করি, লোক হওয়া কিন্তু 10টা 11টা 12টার পরে আর লোকই তাহে না। কথা কন ঠিক কিনা? এখন আপনাদের কথা হইল, এই যে কয় না গরুর কান ভাঙ্গা গৃহস্থের মন ভাঙ্গা, আপনাদের মনের উপরে কিন্তু আমার বয়ান হবে। আপনার মন যদি ভালো থাকে, যে লোকটা যাইতে হয়, কথা তোর বাপের বাড়ি বলতেছে না, তার কথা বলতেছে না, কথা বলতেছে কার? আল্লাহ এবং তার রাসূলের। অতএব এই কথাগুলি আমাদের জীবনে উপকারে আসবে, তাহলে অবশ্যই আমার কথাগুলি চম্বুকের মতো আপনাদের গ্রহণ করতে রাজি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলতেছে, আদম তাহো খাও। আদম কিছুদিন গেছে, ভালো লাগে না। আপনারা কি করেন? কিছু যুবক আছে না, এক ছেলের সাথে প্রেম করছে। এই বাবা শুনো, তোমরা কিচ্ছা কইতেছি, ছেলের সাথে প্রেম করছে, ছেলের কিছুদিন দেখে না, খালি ভালো লাগে না, জেলখানা মুড়ে গে খারুয়া, এমনে যা হেমনে যা, গান গায় না ভাই সব। কি গান গায়? সে যে কেন এলো না, কিছু বালা লাগে না, এবার আসুক তারে মজা দেখায়াম। কয় কিনা বলেন? এই নাদানের বাচ্চা নাদান মহিলাও বাবা রাজেন্দ্রপুর মোড়ে রাস্তা দিয়ে এদিক সেদিক ঘুরে, এমে যা হেমে যা, ও সে যে কেন এলো না, ভালো লাগে না, আয়ক তারে মজা দেখামো। কিন্তু কয়বরের ফেরেশতা কি কয়? তুমি কেন এসো না, আমার ভালো লাগে না, তুমি আসলে আমি তোমার সাথে কবরে
মজা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের কবিরা বাবা শেষ রাত্রে মসজিদে যাইতো আর বলতো, হেলাই হেলাই কাটা গিলাম বন্দিগি, সময় তাহাতে কইরা লহু বাই বন্দিগি। বলেন, হেলাই হেলাই কাটাইলাম জিন্দিগি, সময় তাহাতে কইরা লহু বাই বন্দিগি। আজরাইল আছে বাই গো লুকাইয়া, কারে কোন দিন দইরা নেই গো জানি না। বাবা কথা কও ঠিক কিনা? কারে কোন দিন দইরা নেই গো জানি না। আমার ভাইরা বন্ধুরা খেয়াল করো গো, লক্ষ্য করো গো, তোমার আমার হায়াত কিন্তু চলে যাইতেছি। ও প্রাণের মায়া, তুমি কিন্তু আস্তে আস্তে বুড়া হইবা। বুড়া থেকে তুমি ইন্তেকালের দিকে, মরণের দিকে ধাবিত হইবা। কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে তোমার কি অবস্থা হবে তুমি কি জানো না? ওমা একটু চিন্তা করো। যে কথাটা বলতেছিলাম, বাবা আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতের ভিতরে একলা ফাড়াইছে, ভালো লাগে না? আদমের কি লাগে না লাগে এটা আমার মাওলা কি জানে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের উপর অবস্থা সব অনুধাবন করিয়া বুঝিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আদম, তোমার বুঝি একা একা ভালো লাগে না? সুবহানাল্লাহ বলেন। তোমার বুঝি একা একা ভালো লাগে না? আদম আলাইহিসসালাম বলে, আল্লাহ তুমি ভালো জানো আমার ভালো লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সিংহাসনে বসাইলেন। বসাইয়া একটু ঘুম ঘুম বাপ জারি করাইয়া আর আদমের বাম পাজর থেকে আমাদের আপনাদের মা হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া সুন্দর বাবা জান্নাতি শাড়ি পরিধান করায়া গুণ্ঠা দিয়া বাবা দাঁড় করাইয়া রাখছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ জিকিরটা পড়েন, কলবটা পরিষ্কার হবে। আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ। এই যে একটা চেতনা আইছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ কিয়া করো আমায় তুমি ক্ষমা করো, এ জগতের মালিক হে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সারা জীবন সুখের মাঝে বন্দি হয়ে রইলাম পরে, রোজা নামাজ না পুরিয়া এখন আমরা কান্দি রে। এখনো ভাই সময় আছে, ক্ষমা চাও ভাই আল্লাহর কাছে। কার কাছে? এখনো ভাই সময় আছে, ক্ষমা চাও ভাই মাওলার কাছে। চাইলে ক্ষমা দিতে পারে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের যুবক ভাইয়ারা, ও বুড়া বাবাজিরা গো, খেয়াল করো, লক্ষ্য করো। হঠাৎ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে মানে চেয়ারের মধ্যে বসা। হঠাৎ করে তাকিয়ে দেখি সুন্দরের রূপসী অপূর্ব সুন্দর, চাহনি যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমি দুনিয়ার কোনো নারী নয়, দুনিয়ার কোনো মহিলা নয়, দুনিয়ার নারী এবং মহিলা তারা এরা ফসা গান্দা, কথা কোন ঠিক কিনা? জান্নাতের হুর গিলমান জান্নাতি নারীরা, এরাই হইল আসন সুন্দর। এদের শরীরের গ্রাণ বাবা যদি আপনার আমার নাকের মধ্যে লাগে, সব কিছু ব্যতিরে কি পাগল হয়ে যাবেন। আল্লাহু আকবার। হে মিয়া, জান্নাতি হুর গিলমান নেরে মুখের একটা গ্রান যদি দুনিয়ার জমিনে আইতো, বাবারে দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। এ বাবাজিরা, জান্নাতে কি যাইতে চান? কথা বলেন, কে কে যাইতে চান? মারহাবা, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত লামান। জান্নাতি সবাই যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, সাধারণ একজন জান্নাতওয়ালা পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন বাবা 70টা হুর দান করিবেন। সুবহানাল্লাহ বলে। কয়টা হুর দিবেন? কয়টা হুর? 70টা সাধারণ সাধারণ হুর একজন জান্নাতীরে দিবেন। আচ্ছা, আপনারা যারা আছেন এই সমাজে দুনিয়াতে, অনেকে তো পর মহিলা দেখলে দেখবেন পাগল হয়ে যায় না। এই যে গ্রামের মানুষে কয় না, পরের ঘরের ফিডিয়া দাঁতও লাগে মিডিয়া, নিজের ঘরের ফিডিয়া হৌ রেখেতে রিডা। কথা কন না কে? কথাটা বুঝছেন? আদা কইলে গাদা বুঝেন, বাইঙ্গে কইল বেকল বুঝে, বালা তরকারি হইলে অল্প জালি সিজে। জ্ঞানী মানুষ যারা বাবা ইশারাতেই বুঝে। ঠিক কিনা বলেন? আমার ভাবনা বন্ধুরা, খেয়াল করেন, লক্ষ্য করেন। পর মহিলা আছে, কিছু মানুষ দেখলে পাগল হয়ে যায়গা, পাগল হয়ে যায়গা। বাবা এত পাগল হয়েও না, পর মহিলা দেখবার লাগিন যারা পাগল হয়ে যাও, হাসরের ময়দানে আপনার আমার চোখের মধ্যে সীসা, গরম সীসা গলাইয়া চোখের মধ্যে ডালিয়া দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরণে হেরি আজাব জুদি বন্দা দেখি তো, গরবারি সাপ দিয়া পাগল ওই তো। বলেন কবরেরি আজাব জুদি বন্দা দেখি তো, গরবারি সারিয়া পাগল হইতো। আমার ভাইয়েরা বন্ধুরা, কবরে আসরে ফুলসিরাতে মিজানি বাবা যারা শান পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা বাবা পর নারী দেইকা পাগল হয়ে যায়গা, বাবা নামাজ রোজা পড়ে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন শরীফের আওয়াজ ভালো লাগে না, বাবা জানতে হবে তুমি যদি মরে যাও, তোমার মতো তোমাকে দুর্ভাগা নালে কম বক্ত ইহকাল পুরকালে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের ফেরেশতারা কবরে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সাথে এমন খারাপ আচরণ করবি, দুই দিকের মাটি এমন একটা সাফ মারবে রে বাবা, বুকের হাড়গুলি ভেঙ্গে চুরমার করিয়া আলুর বত্তার নেই বানায়া ফেলবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুনকার নাকির আসিবে, সুয়াল জুয়াব করিবে, না পাহাড়িলে সুয়ানির জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামাই আধার ঘরের বাতি,
ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। বলেন, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ঠিক কিনা বাবা? আমার ভাবনা, বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঘুম থেকে জারি করে দিলেন, সজাগ করিয়া দিলেন। এবার আদম আলাইহিস সালাম তাকে দেখে সুন্দরী নারী, আদম আশ্চর্য হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। ব্যাপার কি? আমার সামনে কোন মুসিবত? সুবহানাল্লাহ বলে। যারা ভালো মানুষ পর নারী দেখলে দেখবেন এরা চোখকে কি করে? নিম্নগামী করে। কথা বলেন, হে বউ বাবারা, রাগ করতেছেন? আর যারা খারাপ পুরুষ এরা পর নারী দেখলে দেনডায়া সায়াতা। কথা কন না কেন? এরা দেনডায়া সায়াতা। হ্যাঁ, আর এই চক্ষুগুলির মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সীসা গলায়া চোখের মধ্যে ডাইলে দিব, এটার ঔষধ 1 নম্বর। এটা নাউজুবিল্লাহ পড়ে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। খবরদার, পর নারী যখন তোমাদের সামনে হেঁটে যায়, পুরুষ তোমরা তোমাদের চক্ষুগুলি নিম্নগামী করিয়া ক্রসিং করবা। বাবা কথা কন ঠিক কিনা? আর মহিলাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে মহিলারা, তোমরাও তোমাদের চক্ষুগুলিকে পর পুরুষ হইতে নিম্নগামী করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই আমলটা কি মহিলারা করে? কথা কন না গো। এখন কইতারেন, প্রশ্ন করেন যে হুজুর তাহলে আমলটা করে না কেমনে? একটু না করার অবস্থানটা দেখান। বিয়া শাদী হয় কিনা বলেন? বিয়া শাদী হয় না। মহিলারা দেখবেন গীত গায়, গীত গায় সব 10-15 বেরি একখানো মহিলা জুরু হইয়া পান সুবারি জর্দা ফাতা খাইয়া খালি আবল তাবল কিচ্ছা কাহিনী। হঠাৎ করে কবর এসে জামাই আইতেছে। কেডা আইতেছে? জামাই আইতেছে। জামাই যখন শূন্য লাইছে যে জেলখানা মোড়, কিশোরগঞ্জ জেলখানা মোড় ফাঁকুন্দেতে কায়া পড়ছে, সব মহিলারা দেখবেন বাড়ির সামনে, দেউরির সামনে গে ওই যে কুনি ব্যাং আছে না, পানির মধ্যে তাহা, এটা কি ব্যাং? গতা ব্যাং না কুনি ব্যাং? আরেকটা ছোট ব্যাং আছে, অথবা কই মাছের মতো দেখবেন লাফালাফি করতে করতে দেউরি বাইং গেলা। কথা কন না কেন? হে বাবা কথা কন ঠিক কিনা? জামাই বিয়া করব কয়জন মহিলা? হ্যাঁ বাবা ভালো বলেন। একজন মহিলা। একজন মহিলাকে জামাই আসতেছে বিয়ে করার জন্য। ওই মহিলা যদি স্বাদ লাগে, দেখি আমার জামাই বুসা না কালা না লাল। কথা কন ঠিক কিনা? উনি দেহ, কিন্তু এই যে 10-20 বেরি আবুদুয়ান ফুলাহান কুলে লইয়া একটা রূপে আর একটা জাফায় আগে হইরা দেউরি বাইঙ্গেলা, এটি কি জায়েজ? সাবধান। বলেন সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। বলেন সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। বলেন হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে কুলামিলা চলাফেরা করে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে। কথা কোন ঠিক কিনা? ভালো লাগে না তাদের মার্কেট না করলে। সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। আজকালের মেয়ে গনে কুলামিলা চলাফেরা করে। কথা কন না কে? ভালো লাগে না তাদের ফারকে না গেলে। কথা কন না কে? হে বাবাজি, হে মুরব্বী বাবাজি, কথা ফার কারে কছি নেন মুরব্বীরে দিকে ফার কারে কো রাহরে না বাবা, ফার কারে কছি নেন রাহরে না। পার কারে কই সেরারে দিকে নিজে 15 বছরের সেরারে ঠাস কইরে কইয়া লইব বাবা ফার কারে কছি ন সিনে সিনে। এটা এই বেটারে জিগান, এই মুরব্বীরে
আচ্ছা বসেন বসেন। উনি কইতাছে বয়ান কি পাবলিক রেজি গান থাকতো না বাঙ্গেলতাম। হ্যাঁ দেখছুন নি মেম্বার সাহেব? হ্যাঁ আছেন ইনশাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি খুশি হইলাম বাবা, অনেক খুশি হয়েছি। আমার ভাবানা যে কথাটা বলতেছিলাম, পার কারে কম মুরব্বী চিনে না, ঠিক কিনা বাবা? এই বেটারা জিগান মেমুরি কারে চিনো, এই বেটারা জিগান বাবাজি উক্কা কারে কইতার ভাই, উক্কা উক্কা এই দে পারবেন নাকি? এছাড়া উক্কা কারে কইতার না, ডাবা ডাবা কথা কর নাকি? আজ থেকে 30-40 বছর আগে উক্কা ছিল, উক্কা মার হাও ছিল। কথা কর। কবি কইতেছে এখন গাড়ি যাহা চলে কলেরি বিদান, এখন গাড়ি যাহা চলে কলেরি বিদান, বিনা কলে হাওয়াই চলতেন নবী সুলাইমান, ঠিক কিনা বাবা? আমরা হইলাম সেই মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাবনা বন্ধুরা, আমরা কিন্তু সুলাইমান নবী, আদম নবী, শীষ নবী, খিদির আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালামের নবী, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এই পর্যন্ত আমরা যারা আছি সবাই কিন্তু ওই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইয়ারা, ভ্রান্ত পথে যাওয়ার কোনো দরকার নাই, খারাপ পথের প্রতীক হওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা একটু যদি খালি গোসলটা ভালো করে করতে পারেন, সারা দিনের ময়লা আবর্জনা যত কিছু আছে সব কিছু দয়া বৈশা সাফ হইয়া যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন অন্যায় অপরাধ করিয়া মাফ চাইবার লক্ষ্যে যখন তওবার নিয়তে আমি মাওলার মসজিদে হাজির হয়ে যাবি, আমি রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবা তওবার নিয়তে, তুমি যখন তওবা করার জন্য প্রস্তুত হবে, প্রস্তুত হতে দেরি হবে, আমি মাওলা তোমার তওবা কবুল করতে দেরি নয়। সুবহানাল্লাহ বলেন। এবং কবুল করিয়াই ক্ষান্ত নয়, আমি রব্বুল আলামিন তওবাকারীর জীবনের সব গুনাহ দয়া মুইসা সাফ করিয়া দিব। আল্লাহু আকবার। তাহলে ভাই আমরা যারা আসছি অবশ্যই একটা না একটা কারণে আসছি। এখানে যারা আসছেন সবাই কিন্তু পাগল। কথা কর না কে? এ বাবা রাগ করতেছে? সবাই পাগল। কইতারেন যে হুজুর এটা কিটা কইলেন? আমরা সবাই ভালো মানুষ, আপনি আমাদেরকে পাগল বানাইলেন। বাবা যতাই ততাই পাগল বানাইছি না। পাগলের ধরন আছে, রকম আছে, প্রকার আছে, বেয়াদ আছে। কথা কন। আমরা কোন দুনিয়ার শান্তির পাগল নয়, কোন বাতিল সত্যের পাগল নয়। ইহকাল পরকাল সমস্ত কিছুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পাগল হইয়া আমরা রাতের ঘুম হারাম করিয়া মাহফিলের ভিতরে এক জাত মৌমাছির মতো কথাগুলি শ্রবণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব ভয় নাই আমাদের কোনো। কথা কর। ভয় তো তাদেরই যারা নামাজ কালাম নাই, তওবাও নাই, পাক পবিত্রতা নাই, যাদের ঈমান নাই তাদেরই আছে ভয়। কথা বলেন ঠিক কিনা? অতএব নির্ভয়ে নিশ্চিন্তে জীবন কাটাবেন, আল্লাহর কাছে ক্ষমা নিবেন, মওত পর্যন্ত খালি তওবা করিয়া ইন্তেকাল করবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, অনেক মহিলারা আছে মার্কেটে যায়, যায় কিনা? আপনারা কইলেন ঠিক।
কোন মহিলারা জানেন? আহারে, কোন মহিলাগুলি 2টা 3টার মা হইছে, এই বিড়ি আল্লাহ রে কি অবস্থা দেখবেন। এই যে কয় না, গরুর দেহা দিহি মেরামেরি উন্নামা, রাগ করতেছে। আমি যদিও ঢাকার বক্তা, বাড়ি কিন্তু এই কিশোরগঞ্জ তারাইল থানা বাটি অঞ্চল আমার বাড়ি। আলহামদুলিল্লাহ পড়েন। গড়ের দর ঘর কিশোরগঞ্জ আর তারাইল দুইটা কি ফর, তাইলে আপনারা আমার কি হন? আপন। কথা বলেন, আপনারা হইলেন আপন। আপন হইয়া ভাই হিসাবে, বন্ধু হিসাবে, পরিবারের একজন লোক হিসাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাবা আসেন, সিরাতুল মুস্তাকিমের রাস্তার প্রতীক হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাড়া ও বন্ধুরা, খেয়াল করো, মহিলাদের যে রোগটা, এই রোগটা থেকে বাঁচাইয়া দিবেন। মহিলারাও বাচ্চা যাইব। একটা মহিলা যদি সংসারের মধ্যে যদি বাবা নেককার হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, মুমিন হয়ে যা, খোদা বিরু নেককার পর্দানিশী হয়ে যা, আমার ভাইয়েরা বন্ধুরা, এই সংসারটা কিন্তু ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মহিলা যদি নেককার না হয়, বদকার হয়ে যা, বাবা রে এই সংসারটা বাবা অন্ধকার। খাওয়া দাওয়ার মধ্যে রহমত পাইবেন না, নামাজ কালামের মধ্যে রহমত পাইবেন না, বরকত পাইবেন না, সন্তান আদি নেককার হবে না, হবে না। মহিলা যদি আল্লাহওয়ালা হয়, স্বামী ভক্ত হয়, নামাজি হয়, পর্দানিশী হয়, তাহলে বাবা বন্ধুরে খেয়াল করো, লক্ষ্য করো, পুরা সংসারটা বাবা জান্নাত তলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা গো, ও মায়া, নবীজির জামানার একটা ঘটনা, নবীজির জামানার একটা ঘটনা। আল্লাহর হাবিব বলেন সাহাবীদেরকে, ও প্রাণের সাহাবীরা শুনো, তোমরা তোমাদের বিবিদের সাথে বেশি গল্প করিবা। সুবহানাল্লাহ। নবীর কথা শোনার পরে সাহাবীরা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী। বলেন, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। আল্লাহু আকবার। তো নবীজি বলতেছে, হে সাহাবীরা, তোমরা কেউ বাহিরে কোনো মহিলার সাথে গল্প গুজার কইরো না। বুঝতেছেন নি বাবাজি? তো হুজুর কি করতাম? তোমরা আপন আপন বিবিদেরকে বেশি মহব্বত করবা। সুবহানাল্লাহ। যুবক সেরাইনের মুখ কালো হয়ে গেছে। হুজুরে খালি মুরব্বিরারে কইল। আমি তোমরা ট্যাবলেটটাও কইতেছি বাবা, তোমরা যারা বিয়ে শাদী করো নাই, যুবক বাবাজিরা, তোমরা বেশি বেশি নিজের মার চেহারা, বাবার চেহারা দিকে সুনজরে তাকায় থাকবা। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান মা বাবার দিকে যদি সুনজরে তাকায়, বাবা কবুল হওয়া হজের সওয়াব দান করবেন, 7টা উমরা হজের সওয়াব দান করবেন, বাবা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার বুড়া বাবাজিরা এবার বলতে পারেন, হুজুর আমরা লাগিন কি ট্যাবলেট? ও বাবাজি, ও ভাইয়েরা গো, আপনারা যদি বাবি সাহেবকে, আমার আফাকে, আমার মায়ের বেশি মহব্বত করিয়া একজনের দিকে আরেকজন তাকায়া থাকবেন, সগীরা গুনাহ মাফ হইব। আল্লাহর হাবিব বলেন, 70 রাকাত কবুল হওয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, একসাথে বাবা একসাথে আপনার বাড়িউলির সাথে কানাফিনা করলে এর চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা দান করিবে। আমার ভাবনা বন্ধুরা, বুড়া বাবাজিরা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, আপনার শাশি বুড়া, হুজুর আমরা কি গতি? বুড়া বাবাজি যদি শাশিরে লইয়াও খায়, কারে লইয়া খায়? মায়াজিরে লইয়া খায়, শাশিরে লইয়া খায়। আল্লাহর হাবিব বলেন, ওই বুড়া বুড়ির আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 70 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দান করিবেন। এখন এটা অনেক কঠিন হয়ে যায় না, খাইতে পারবেন? বাড়িতে গে শাশির লগে খাইতে পারবেন? উনি জুসে কইলেছে, মারহাবা বলেন।
অনেকে ডরাইব, কারণ জীবনে শাশুড়ি নিয়ে একসাথে খাইছে না। কথা কর, বাড়ি থেকে সালাম দিবেন, কারে দিবেন? বিবি সাহেবরে সালাম দিলে গুনাহ হয় না সওয়াব? সব বেশি না অল্প? এই এখনের মানুষ বিবিরে সালাম দেয় না, হনকে বেআইনেরে সালাম দেয়, বেআইন বেওয়াইরে সালাম দেয়। আসসালামু আলাইকুম বেওয়াই সাহেব, কয় কিনা বলেন? বেআইনেও মজা লাগাইছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বেওয়াই সাহেব, কয় কিনা বলেন? নাউজুবিল্লাহ পড়েন। এই কি এর বেআইনেরে সালাম দিতেন? আজাইরে খায়া কাম নাই মিয়া, আজাইরে পথ তোয়া, রাস্তা তোয়া কুপথে চললে গাড়ি কি হয়ে যায়গা? অ্যাক্সিডেন্ট করলে কি আস্তা তাহে না বাইঙ্গা সুরমার হয়ে যায়? হ্যাঁ, লাইন ছাড়া বেলাইনে চলবা, গাড়ি যেমন বাইঙ্গা জায়গা, তোমার জীবনটাও বাইঙ্গা সুরমার হয়ে যাবে গা। কথা কন না কে? মহিলাদের সালাম দিলে বিবি রেখে সালাম দিবেন। এখন আপনি কইতেন হুজুর আমি তো জীবনে কোনোদিন বিবিরে সালাম দিছি না, এখন আমি কি করতাম? চোখটা বুঞ্জিয়া ঘরের সামনে গিয়ে কইবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। চাকরি করব কি ভাগলে ধরছে, ওয়াজ পুণ্যে ভূতে ধরছে বুঝে, হ্যাঁ আন্দুয়া সালাম শুরু করছে, দরজা খুলবো, খুললে কইব কি গো তুমি যে চোখ বুঞ্জে সালাম দেওয়া শুরু করছো, জিনে টিনে ধরছো, আরে কইস না ভাগলি। কি হয়েছে? হুজুরে কইছে তোমারে সালাম দিলে বলে মহব্বত বাড়বো, সওয়াব হইব। সুবহানাল্লাহ। হুজুরে কি বাপের বাড়ির কথা কইছে না নবীর কথা কইছে? কথা বলেন, কার কথা বলছে? নবীজির কথা বলছে। নবীর কোনো কথা বানায় কইছে না, আল্লাহর ইশারা যে কথা, এই কথাগুলি বলছেন। কোরআনে কইতেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আমার ভাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন আপনি যদি আপনার বিবির সালাম দেন, একসাথে কানাপিনা করেন, হজের সওয়াব পাইবেন, সগীরা গুনাহ মাফ হইব, 70 রাকাত কবুল হওয়া নফল নামাজের চাইতেও অধিক সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা শুনিয়া সাহাবী বাড়িতে গেছে, বিবির কাছে গিয়ে দেখে বিবি রান্না বাড়া করে। বুঝতেছেন নি কথা কখনো আসিল? বিবি রান্না বাড়া করতেছে, বিবির কাছে গিয়ে বইয়ে লইছে। কি গো তুমি এবার বইয়ে রয়েছো? কইও না, ভাল লাগতেছে। সুবহানাল্লাহ পড়ে। এই কথাটা কয় না, যে নবী যে কয়ে দিছে কথাটা কয় না। কি গো উঠতে, হে কি মগার লাগান বইয়েতে, এই দিকে যাও, নাউজুবিল্লাহ পড়ে। কিছু গরম মহিলা আছে না, হ্যাঁ, আরে বাবারি বাবা, বাইরে তো হেই পেটেরও বাইরে, বাপেরও বাইরে, 14 গোষ্ঠীরা বাইরে পরে সাগে। কথা কন না গেলে মহিলারা এত পাওয়ার হইছে, আল্লাহ নাউজুবিল্লাহ পড়ে। তো মহিলা খালি একটু জারি দিছে, দৌড় রাস্তাটা সারেন, হেমে যান। এরা একটু অভিমানী, কথা কন ঠিক কিনা? অভিমানলা বেটা মনে রাগ করছে, রাগ করে এটা কি দাদা রইলাম, গরু দাদা রয়েছে, কইলাম মোহব্বত বাড়ায় মন আমার আমি বিলে মগার লাগান, হ্যাঁ বলদার লাগানিছি। বেটা তো মনে কষ্ট হয়ে গেছে। কিচ্ছার কথা না, নবীজির হাদিসের ঘটনা শুনেন। এই বেটা মন খারাপ কইরা দৌড়াতে, হ্যাঁ কিছুদিন পরে মহিলাটা মারা গেছে। কি করছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে মহিলাটা জাহান্নামে ধাউ ধাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলে। কে লাগিন শুনেন, ওই মেয়েটার মা দুনিয়াতে বেঁচে আছে। এই মহিলাটা খালি কান্নাকাটি করে, আল্লাহ এত অল্প বয়সের মেয়েটা আমাদের দিলাম, বিয়ে শাদী দিলাম, একটা বাচ্চা কাচ্চা নাতি নাত করে দেখাম, এর আগে আমার মেয়েটা চলে গেল। আল্লাহ জানি না আমার ওই মেয়েটা কি হাল অবস্থা, আল্লাহ তুমি মাফ করো। হঠাৎ করে রাত্রে গভীর হয়েছে, স্বপ্নে দেখে তার এই মৃত মেয়েটা জাহান্নামের আগুনে দাউ ধাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়ে। মার মন ঘুম থেকে একটা লাফ মাইরে উঠছে, উঠতে একটা দৌড় মারছে, কখনো গেছে গা নবীজির দরবারে। সুবহানাল্লাহ পড়ে। এখন কোনো অসুখ বিসুখ হইলে কিশোরগঞ্জ সদর হাসপাতালও যান না ভাই সাহেব, সমস্ত রোগের ঔষধ বিশেষজ্ঞ কেডা? ডাক্তার। বর্তমান যমুনার অসুখ বিসুখের বিশেষজ্ঞ কেডা? ডাক্তার। আগেও এই রুহানি জগতের যত অসুখ বিসুখ যাই ঝামেলা সমস্ত কিছুর বিশেষজ্ঞ কেলা
ছিল আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সমস্যা হইলে নবীর দরবারে হাজির। এই বুড়া মহিলা ফজরের নামাজটা পড়ে একটা দৌড় মারছে নবীজি দরবারে, হুজুরের দরবারে হাজির হইয়া মহিলা কেঁদে কেঁদে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সালাম গ্রহণ করুন। বহুদূর থেকে আমি একজন হতভাগী মা, আমি একজন দুর্ভাগা মা, আমি আমার সন্তান হারাইছি মাত্র কয়েকদিন হলো। আমি আল্লাহর কাছে আরাধনা করি, আল্লাহ আমার মেয়েটারে তুমি মাফ করে দিও, ক্ষমা করিয়া দিও। হুজুর গত রজনীতে আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা জাহান্নামের আগুনে দাও ধাও করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব দেখে বলেন, মা তোমার মেয়েটা কি নামাজ পড়তো? জি হুজুর নামাজ পড়তো। খেয়াল করেন ও পর্দানিশী মায়ারা, যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, নামাজি হইছো, পর্দাও থাকো। ইদানিং কিছু শিক্ষিত মেয়েরা, আগে তো কলেজ ভার্সিটির মেয়েরা বেয়াদবি করতো স্বামীর সাথে, ইদানিং কিছু আলেমা মেয়েরা মাদ্রাসায় পড়ুয়া, দাওরা পর্যন্ত ফাঁস। অনেক মহিলারা তারাও কিছু টুরিনারি হাদিস জানে শুনিয়া স্বামীরে পরিপূর্ণ সম্মান করতে চায় না। কথা কন্যা কে লাগিন, কি গো রাগ করেন কে লাগিন? কারণ ফরমালিন সারা বাজার দখল কইরা লাইছে। কথা কোন ঠিক কিনা? যমুনার কালচার সব জায়গায় বাবা পৌঁছে গেছে। আমার মহিলাদের মায়াদেরকে সিগন্যাল দিচ্ছি, মায়া খবরদার বেয়াদবি কইরো না। বেয়াদবি যদি তুমি করো, তুমি তো আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতেমার চাইতো বড় নয়। কথা কন্যা কে লাগিন? এ মায়া খেয়াল করো গো, লক্ষ্য করো গো, ওই সাহাবীর বিবির কি হাল অবস্থা। এবার বুড়ি মহিলা বলতেছে, হুজুর আমার মেয়েটা আজকে কয়দিন হলো দুনিয়া থেকে চলে গেছে। আমি গত রাত্রে স্বপ্নে দেখি আমার মেয়েটা জাহান্নামের আগুনে দাও ধাও করে জ্বলতেছে। হুজুর কি ব্যাপার? দয়া করে স্বপ্নের তাবির আপনি আমাকে দিয়া দেন। নবীজি বলেন, মা তোমার মেয়েটা কি নামাজ পড়ছে? ক হুজুর পড়ছে। পর্দা রইছে? ক হুজুর রইছে। রোজা রাখছে? ক হ হুজুর রোজা রাখছে। তোমার মেয়েটা কি স্বামীর খেদমত পরিপূর্ণভাবে করেছে কিনা জানো? বুড়ি মহিলা বলতেছে, হুজুর আমার জানা নাই, অনুমতি যদি দেন আমার মেয়ের স্বামীকে আপনার দরবারে হাজির করে ফেলিব। আল্লাহু আকবার। রোগের ওষুধ দেওয়া তো লাগবো। নবীজি সব রোগের ওষুধ দিতেন, সুবহানাল্লাহ বলে। তো নবীজি বলে, গিয়ে আমার সালাম দিবা আমি ওনারে, আর বলবা আপনারে নবীজি স্মরণ করছে, নবীজি দরবারে যাওয়ার লাগি। সুবহানাল্লাহ বলে। বুড়া বেডি দৌড়ে গেছে মেয়ের জামাইয়ের বাড়ি, গিয়া কইতেছে, বাবাজি আপনারে দয়ার নবী মায়ার নবী স্মরণ করছে, নবীজির দরবারে যাইবার লাগিন। সুবহানাল্লাহ পড়ে। পাগল তো হোক গলি, কিছু আছে বাড়ির পাগল, সুন্দর নারীর পাগল, আর কিছু মানুষ আছে আল্লাহর পাগল। কথা কন না কেন? কিছু যুবক আছে কলেজের মেয়েটারা যদি ফাইতাম জীবনটা, কথা কন না কেন? আমি বাকিটা কইলাম না, আপনারা কইল। আর কিছু যুবক আছে সিএনজি আছে 10টা, যদি 10টা বাস হইতো, কথা কন না গেলে মানে আরো ভালো হইতো। বাড়ি আছে কিশোরগঞ্জ, ধানমন্ডি, কথা কন না গেলে বাবা রাগ করতেছেন। আর কিছু মানুষ আছে বাবা এই বুড়া বেড়ার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঘে রমজানের রোজা রাখি। বাবা ফজরের আগে 3টার সময় মসজিদে হাজির হয়ে যা, ঠিক কিনা বলেন? বাড়িতে যাইয়া বুড়া মহিলারে বলে, হ্যাঁ বুড়ি, এই যে আমার বদনি, এই যে আমার লাঠি, এই যে আমার জুতা রাখলাম, শেষ রাতে আমি ওযু করিয়া মসজিদে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ব। 3টার সময় আমারে ডাক দিয়া ঘুমতে উঠাইবা। কথা কন ঠিক কিনা? এই বেড়া বিছানা যাইয়া একটু পরে পরে বাহির হয় দিয়া কয়টা বাজে, কয় 1টা বাজে বাইরেছে। এস্তেঞ্জা সারিয়া বাড়িতে গেছে, আবার 1 ঘন্টা পরে ডাকতেছে, কয়টা বাজে, 2টা বাজে।
বিছানা যাইয়া ঘুম হয় না, ছটফট করে, কথা বলেন ঠিক কিনা? আশেকে জানে, বলেন, মাসুকের কবর, অপ্রেমিকে তাবু দিবে কে মনে, ঠিক কিনা বলেন? ইসুবের লাগিয়া জুলেখা দেওয়ানা, বলেন, ইসুবের লাগিয়া জুলেখা দেওয়ানা, জীবন যৌবন সব দিল রে, আশেকের বেদন বা সুখে বুঝে, অপ্রেমিকে তা বুঝিবে কে মনে, ঠিক কিনা বাবা? এই বুড়া মানুষটা পাগল হয়েছে মসজিদে, যাইব কখন, ঘুমাই না বিছানা গাইয়া ছটফট করতে থাকে, কখন 3টা বাজবে, মসজিদের ভিতরে হাজির হবে, তালা খুলিয়া ওযু করিয়া 2 রাকাত তাওবার নামাজ পড়িয়া, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবা শেষ করেছে, দোয়া কালাম পড়িয়া খোদার দরবারে হাত বাড়াইছে, কত আদর কইরে মাওলা, বন্দা বানাইলা, কাল হাসরে কেমনে দিবা মাওলা তুমি জান জাহান্নামে ফেলিয়া, বলেন, কাল হাসরে কেমনে দিবা মাওলা জাহান্নামে ফেলিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমার ভাইরা বন্ধুরা, এই বুড়া মানুষটা মসজিদে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজারো হাজার লক্ষ লক্ষ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দা এখন কয়টা বাজে? হুজুর আল্লাহ 3টা বাজে। মসজিদও কি লাগিন, তোমার পাওয়ের মধ্যে সেজদা পড়ায় কি লাগিন, মাফ নিবার লাগিন, কিয়ের লাগিন মাফ চাই, পরকালে যেন কষ্ট না হয়। আমি আল্লাহ এখন কি করব? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার চোখের পানিগুলি ফেলে দিছে, চোখের পানিগুলি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ পড়েন। 1 ফোঁটা পানি দিয়া পুরা জাহান্নাম, জাহান্নাম বাবা নিবাইয়া দিবার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এবার বন্দা মাথারা সেজদা থেকে উঠাই না। আল্লাহ বলে, বন্দা যা যা, তোর আমি ক্ষমা করিয়া দিলাম। না ক্ষমা করছো তুমি, আমারে বলিয়া দাও। আল্লাহর গায়বী আওয়াজে বলিয়া দে, বন্দা আমি রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে এই মুরব্বীও পাগল, যুবকরাও পাগল, আধা বয়সের লোকেরাও এরাও পাগল। সব পাগলের দাম কি সমান? কথা কন নাকি লাগিন? বাবা পাগল তো সবাই, তবে কিসের আগে পাগল হইতে হইব? আমার মাওলার পাগল হইতে হইব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা চলেন এবার ওই যে নবীর দরবারে বুড়া বেডি গেছে, মনে আছে? এখন বুড়া বেডি গিয়ে কইতেছে তার মেয়ের জামাইরে, বাবাজি আপনারা তো নবীজি স্মরণ করছে যাওয়ার জন্য। সাহাবী পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। নবী কা কদর জানে সাহাবী, মছলি কা কদর জানে বাঙালি। কথা কন না কি লাগি? হ্যাঁ বাবা, সাহাবী দৌড়ায় নবীজির দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে কেন স্মরণ করলেন? আমাকে কেন ডাকলেন? কি অন্যায়, কি অপরাধ? আমারে মাফ করিয়া দেন, আমারে ক্ষমা করিয়া দেন। নবীজি বলেন, দাঁড়াও, তোমার আমি কয়েকটা প্রশ্ন করব। হুজুর বলেন, হ্যাঁ সাহাবী, তোমার বিবি দুনিয়াতে বেঁচে আছে কিনা? সাহাবী মনে মনে কইতেছে, সুবহানাল্লাহ, ঘটনা কি? হুজুর জি না, আমার বিবি তো নাই, মারা গেছে। এ বাবা যায় না, দামি কথা। এরপরে কইতেছে, তোমার বিবি নাই? কন্যা
তোমার বিবি নামাজ পড়তো কজি হুজুর সূর্য আসিবে অনেক নামা বলেন মাটি হবে তামা সূর্য আসিবে অনেক নামা অর্ধ হাত মাতারি উপর জাররা জাররা হিসাব নিবে তোর বলেন কঠিন হাসরের দিন শুনবে নিরে ওরে বেদিন জাররা জাররা হিসাব নিবে তোর ঠিক কিনা বাবা হুজুর এই কঠিন মুহূর্তের সময় কেউ কারো পরিচয় দিবে না বিপদ যদি হয়ে যা আমি জানতে চাই দয়ার নবী মায়ার নবী আমার মতো আদমের জন্য সাফায়াত করবেননি আমার মাওলার দরবারে সুবহানাল্লাহ বলে নবীজি মুস্কি মুস্কি হাসি হইলে কর যা ওয়াদা দিলাম তোর জন্য সাফায়াত করবো মাওলার কাছে সুবহানাল্লাহ বলে মাফ কইরা দে হুজুর না এত তাড়াতাড়ি ক্ষমা করবো না কি লাগি এতক্ষণ দাঁড়ায় নবীর কাছে আমি তর্ক করলাম যেখানে আল্লাহর বন্ধু অখুশি বেরাজি কষ্ট পাইতে পারে আল্লাহ আমার উপরে কষ্ট পাইতে পারে আমি জানতে চাই আল্লাহর নবী এবং আল্লাহ আমারে ক্ষমা করছেননি আল্লাহ এবং রাসূল যদি মাফ করিয়া দেন আমার বিবিরে আমি জীবনের জন্য মাফ করিয়া দিলাম নবীজি দেখে বলেন সাহাবী আমি তোরে মাফ কইরা দিছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তোরে যেন আল্লাহ মাফ করিয়া দে এবার বলে দে তুই তোর বিবিরে মাফ করছত নি কহ হুজুর আমি জীবনের জন্য মাফ করে দিলাম সুবহানাল্লাহ পড়েন মহিলা খুশিতে ভাগ ভাগ হইয়া বাড়িতে চলে গেলেন পরের দিন স্বপ্নে দেখে জাহান্নামের ফেরেশতারা যে মেয়েটারে ধাউ ধাউ করে আগুনে জ্বালাইতেছিল ওই মেয়েটা জান্নাতের হুর গিলমাল লইয়া আল্লাহ পাকে জান্নাতের ভিতরে বাবা জান্নাতি গান গাহিতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা কষ্ট হইছে আপনাদের আমি অনেক দূর থেকে আসছি নামাজের সুরতে বসেন দোয়া হোক এই মাহফিলটা ওখানে প্রতি বছর হবে আপনারা কি চান